ব্রাহ্মণবাড়িয়ায় এবার বোরো মৌসুমে দেশে প্রথমবারের মতো চাষ হয়েছে নতুন জাতের ধান ব্রি ১০৫। মূলত এই ধানের চালে গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা কম হওয়ায় এটি ডায়াবেটিক রোগীদের জন্য ক্ষতিকারক নয়, ফলে এটি ডায়াবেটিক ধান হিসেবে পরিচিতি পেয়েছে। ১০৫টি মূলত ডায়াবেটিক ধান বলা হয় কারণ এটির যে শর্করার মাত্রা, গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা সেটি ৫৫ নিচে। অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টরা যদি এই চালের ভাত খায় তাদের শারীরিকভাবে কোনো ধরনের ক্ষতি হবে না। যারা ডায়াবেটিক্স আছে এরা খুব খুশি হয়েছে যে ডায়াবেটিক্সের এই ধানটা খাইলে ডায়াবেটিক্স কন্ট্রোল থাকবে, এবং বীজ নেওয়ার জন্য বহুত মানুষ আমার কাছে আইসা কাঁচাই নিয়ে যেতে চাইতেছে। তো আসলে ধানও দেখে সবাই খুশি, এই রাস্তার পাশে করছি তো দেখে খুব খুশি। এবার বোরো মৌসুমে পরীক্ষামূলক হিসেবে জেলার নবীনগর, কসবা ও নাসিরনগরের ৮০ হেক্টর জমিতে ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন ব্রি ১০১, ব্রি ১০২, ব্রি ১০৪ ও ব্রি ১০৫ এবং ব্রি হাইব্রিড ৮ জাতের ধান চাষ করেছেন কৃষকরা। উচ্চ ফলনশীল জাতের এসব ধানে রোগবালাইয়ের আক্রমণ কম হয়, ফলে প্রথমবার চাষেই আগ্রহ বাড়ছে কৃষকদের। এছাড়া ডায়াবেটিক ধানের পাশাপাশি ব্রি ১০৪ জাতের ধানেরও কদর বেড়েছে কৃষকদের কাছে। মূলত এই ধানের চাল চিকন এবং সুগন্ধি, তবে ধানের দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। গত বছর বিঘা প্রতি ১২-১৪ মন হয়েছে, এবার ইনশাল্লাহ আরো বেশি হবে ইনশাল্লাহ। এবার ১৭-১৮ বা ২০ মন হতে পারে, আমরা আশা রাখি আর কি। এবার ফলন ভালো, তবে এই বীজটা এবার ভালো। আমাদের দাবি হলো সরকারের প্রতি সারের দামটা যাতে একটু কমাই দেয়, আর এই যে ধান বিক্রি করবো আমরা, ধানটা সঠিক মূল্য যাতে আমরা পাই। ধানের দাম এমনি বিক্রি করে কয় ১,০০০-১,২০০ টাকা মন, তাহলে আমরা এই ধানে তো পুষে না, যে পরিশ্রম করি পরিশ্রম কালে আমরা পুষে না। কিন্তু সরকারের আবেদন এলো আমরা যোগ্য মূল্য ধানটা যাতে আমরা ন্যায্য মূল্যটা পাই, ঠিকভাবে পয়সাটা ধানটা যেন একটু বেশি দাম পাই। ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে সাধারণত বিআর ২৮, বিআর ২৯, বিআর ৩৯ ও বিআর ৪৯-এর মতো পুরনো জাতের ধানের আবাদ বেশি হয়। তবে এসব ধানে রোগবালাই বেশি হওয়ায় প্রতি মৌসুমেই ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। ফলে পুরনো জাতের বদলে নতুন জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। বিধান ১০৪ এটিও খুব জনপ্রিয় হচ্ছে মাঠ পর্যায়ে। কৃষক এটি বুরো মৌসুমে সুগন্ধি এবং চিকন চাল হিসাবে এটি খুব জনপ্রিয়তা পেয়েছে এবং উৎপাদনশীলতা অনেক বেশি। নতুন জাতগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে, অর্থাৎ এখানে আমাদের ধানের যে ছত্রাকজনিত যে রোগ আছে, নেক ব্লাস্ট, সেটির প্রভাব অনেক কম থাকে, এবং ব্যাকটেরিয়াজনিত রোগ, ব্যাকটেরিয়া লিফ ব্লাইট, সেটিও অনেক কম থাকে। অর্থাৎ এই দুটি রোগ না থাকার কারণে ফলনের পরিমাণ বেশি থাকে। তাছাড়া গাছের উৎপাদনশীলতা অনেক বেশি থাকে। নর্মালি জাত থেকে নতুন জাতে প্রায় হেক্টর প্রতি ৩০০ থেকে ৪০০ কেজি ধান উৎপাদন বেশি হয়। চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় ১,১১,৬৯৬ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে গড় ফলন ধরা হয়েছে ৬ টন।